ঢং দেখো, এরকম অনাথ সৃষ্টিটা আমি চোখে চোখে দেখতে পারি না বাপু। তোমার সোনা টুকরো ছেলেটাকে একবারে হাত করে দিল। হ্যাঁ, এই মুখ পুরিরা নিশ্চয় জাদু টোনা জানি, বলে দিলাম। হ্যাঁ বৌমা, তুমি এসব কি করছো? তোমার ছেলে তো বাচ্চা খগা নয় যে সবসময় আঁচলের তলায় রেখে দেবে। মা, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, ভাইয়ের ছোট্ট খোকাটি নেই, ও কিন্তু অনেক বড় হয়েছে। কি এমন বয়স হয়েছে শুনি? তোমার কথাতেই আসি, বৌমারও এমন কি বয়স হয়েছে শুনি? বৌমার কথা বললেই শ্বশুরের গায়ে ফসকা পড়ে না? মা, বাদ দিন না, এখন আবার এসব কথা বলে কি লাভ? কেন বাদ দেবো? একটা নিচু জাতের মেয়ে। আসল কথা বলো, বৌদির জাত নিয়ে তোমার আপত্তি? শোনাই, মা গুরুজন, মায়ের মুখের উপর কোনো কথা বলতে নেই, এতে মা কষ্ট পাবেন। বৌদি আর কত সহ্য করবে? রোজ রোজ মা তোমাকে উঠতে বসতে অপমান করে, তাও তুমি এ কথা বলছো? মা, তোমার যত বয়স বাড়ছে তত ভীমরতি করছো। করুন না দাদা, মা তো, তাতে আমার কষ্ট হয় না। একদিন নিজেই উনি ওনার ভুল শুধরে নেবেন, আর সেদিনের অপেক্ষায় না হয় আমি রইলাম। ও বাবা, দেখো কাণ্ড, মেয়ের মুখে বুলি ফুটেছে। মা, এইসব কি কথা? বৌদি ভালো মানুষ বলে? তাই তুই থাম তো, বৌদির চামচে। না, রোজ এক জিনিস ভালো লাগে না। ওই দেখো ওঠে, ও খোকা উঠছিস কেন? বল বাবা, যাস নে, ও খোকা যাস নে। দেখো দেখি, না খেয়ে গেলে তো সংসার অমঙ্গল হবে। আরে ও তো উঠতে চায়নি, তুমি তো উঠতে বাধ্য করালে। বাবা বাবা প্লিজ, আপনারা শান্ত হন, আমি ওকে নিয়ে আসছি। ও, তার মানে এখন হলো কি সব তো আমার? হ্যাঁ, ঠিক আছে, আমিও শেয়ার থেকে ছাড়বো, বলে দিলাম। হ্যাঁ মা, আপনি তো বলেন খাবার সময় কথা বলতে নেই। কি গো, মা বলেছে বলুক না, তুমি খাবার ছেড়ে উঠে এলে কেন? রোজ রোজ এক কথা ভালো লাগে না। জাত জাত আর জাত, এই জাতে বড়াই করেই মরল। আমি যখন মেনে নিচ্ছি, তুমি মেনে নিতে পারছো না কেন? কারণ তুমি আমার স্ত্রী বলে। তোমাকে কিছু বললে আমার গায়ে লাগে। আর ওনাকে কিছু বললেও আমার গায়ে লাগে, কারণ উনি আমার মা বলে। কুসুম, হ্যাঁ গো, ছোটবেলায় মাকে হারিয়েছি, তোমার বাড়িতে এসে আমি যেন আবার আমার মাকে ফিরে পেয়েছি। তাই উনি শত গালাগালি করলেও আমার কোনো কষ্ট হয় না। কুসুম, ভাবে চলো। চলো। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাই আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাইব, আমার পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়।
কথাবার্তাগুলো খুব অসহ্য হয়ে উঠেছে। তা কি করব, মা তো বরাবরই ওই রকম। কাকিমা খুব ভালো আমার। বাবা তুমি এখন ছোট, ঠাম্মির সম্বন্ধে ওইসব কথা বলতে নেই। এইটুকু ছেলে সে বুঝতে পারছে আর তোমরা বুঝতে পারছো না। বলি হারি বাবা তোমাদের রকম সব। তুমি কি বল, আমি ছেলে হয়ে মাকে কি ধমক দেবো? আরে ধমক না দাও, ফোর্স তো করতে পারো, তাহলে তো মেয়েটা বুঝবে যে ভাসু অন্তত প্রতিবাদ করছে। শর্মা, যত তোমার বয়স বাড়ছে তত তোমার ভীমরতি বাড়ছে। কেন? আমি আবার কি করলাম? তুমি কি করনি? মেয়েটাকে উঠতে বসতে জাতির খোঁচা দিচ্ছ। একদিন যখন অসুস্থ হয়ে পড়বে তখন বুঝবে কত ধানে কত চাল। বড় বড় কথা বলো না তো। তোমার আদরের বৌমা আমার কোন উপকারে আসবে শুনি? বৌমা যখন হবে তখন বুঝতে পারবে। দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝলে না তো পরে কিন্তু পস্তাতে হবে। যখন হবে তখন দেখা যাবে। কি রে দাদা, কোথাও বেরোচ্ছিস নাকি? আমি তো অফিস যাব, আর তোর বৌদি একটু কেনাকাটা করবে। শোনাই, তুমিও চলো, যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। বৌদি কোথায় যাব বলো না। সামনে পুজো আসছে, বাবা মা দাদা দিদি বিট্টু আর আমার এই ছোট্ট ননদটার জন্য কেনাকাটা করতে হবে না? বৌদি তুমি কি গো, একটা অপমান সহ্য করার পরেও? ওসব কথা বাদ দাও, মায়ের কথায় আমি কিচ্ছু মনে করি না। আর আমি জানি একদিন মা তার নিজের ঠিক ভুল বুঝতে পারবেন, আর সেদিন ফুল হয়ে তার আশীর্বাদ আমার মাথায় ঝরে পড়বে। সত্যি বৌদি, তোমরা যত দেখি তত অবাক হয়ে যাই। যে কটা দিনে বাড়িতে এসেছো সবার মুখে হাসি ফুটিয়েছো, কিন্তু নিজে গুমড়ে গুমড়ে কাঁদো। এই, তোকে আর পাকামো করতে হবে না, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। যাচ্ছি বাবা যাচ্ছি। সোনাই, তুমি তৈরি হয়ে এসো, আমরা বাইরে অপেক্ষা করছি। বৌমা, যদি কিছু মনে না করো একটা কথা তোমাকে বলি। অত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলে ফেলুন। দেখো, দিনকাল তো ভালো নয়। সময়ের সঙ্গে তাল না মিলিয়ে চলতে পারলে পরে পস্তাতে হবে। জানতাম জ্ঞান দেবেন। আচ্ছা বাবা, আপনার তো বয়স হয়েছে, বয়স হয়ে কি মাথাটা একেবারেই গেছে? আরে বাবা, একটা নিচু জাতের মেয়ে, তাকে মাথায় তুলে আপনারা নাচতে পারেন, আমি পারবো না। যত সব। জানতাম কুকুরের লেজ কখনোই সোজা হবে না, বাঁকা বাঁকাই থেকে যাবে। সংসারে যে টাকা পয়সা দাও, কোনো হিসেবপত্র তো রাখো না, সব আমাকে রাখতে হবে, চাল ডাল নুন তেল। শর্মা, এই শর্মা, আরে কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে বলো? হায় ভগবান, আমি কি করি? ছোট বৌমা ঘরে নেই। বাবা, মা কি হলো? মা, ও মা, মা, বাবা, মা, ও মা, কি হয়েছে তোমার? বাবা ধরে রাখো, শর্মা? ধরে রাখো মাকে। মা, কি হলো? শুতে দিও না, শুতে দিও না। ও মা, মা, ও মা, কোথায় কষ্ট হচ্ছে মা? কই শুনছো? একটু তাড়াতাড়ি এসো না। কি হলো? কি হয়েছে মায়ের? কি হলো হঠাৎ করতে? একটু ছোটকে ফোন করো না, মার কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, এই নাও রিং হচ্ছে নাও। হ্যালো, কথা বলো। হ্যাঁ ছোট, কি কি হয়েছে দিদিভাই? তুমি তুমি এভাবে কথা বলছো কেন? মায়ের মায়ের কি হয়েছে? আসছি দিদিভাই, আমি এক্ষুনি আসছি।
দেখুন, এটা একটা মিরাক্কেল বলতে পারে। আমাদের ডাক্তারি জীবনে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। উনি এখন সুস্থ আছেন, ভালো আছেন, আপনারা মনে করলে বাড়ি নিয়ে যেতে পারেন। দেখুন, সিটি স্ক্যানে অলরেডি 2টি ব্লকেজ ধরা পড়েছে, তবে তার ট্রিটমেন্টও চলছে। নতুন করে কোনো ভয় নেই। তবে সাবধান সতর্কে থাকবেন। যতই হোক, প্রথমবার সেরিব্রাল অ্যাটাক তো। ডাক্তারবাবু, আমরা কি মাকে নিয়ে যেতে পারি? নিশ্চয়ই, তবে আরো 2 দিন পরে। রোগ যখন ধরা পড়েছে তখন ট্রিটমেন্ট আর অবশ্যই করাতে হবে। তবে ঔষধের সাথে ফিজিওথেরাপি সমান তালে চলবে। ও আর হ্যাঁ, আরেকটা কথা, 24 ঘন্টার জন্য নার্স বা আয়া অবশ্যই রাখবেন। ডাক্তারবাবু, সে তো অনেক টাকার ব্যাপার। দেখুন, রোগীকে যদি সুস্থ দেখতে চান, এগুলো তো অবশ্যই করতে হবে। গর্বের কথা বাসি হলেই সত্যি হয়। যাকে ডাক্তারবাবু, এখন কেমন দেখছি? এ তো দেখছি মিরাক্কেল। এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এ তো কল্পনার অতীত। সবকিছু এই মেয়েটার জন্য। এই মেয়েটাই আমাকে নতুন করে জীবন দিয়েছে। আমি ওর কাছে বৌমা, একা তুমি না, আমরা সবাই এই মেয়েটার কাছে ঋণী হয়ে রইলাম। ওর সেবার জন্য ভালোভাবে আমি আবার সুস্থ হয়ে উঠলাম, শুধুমাত্র ওর জন্যই। ভুল বললেন মা, আমি একা নই। বাড়ির সকলের সহযোগিতায় আপনাকে আমি আবার ফিরে পেয়েছি মা। মা গো, দিদি সোনাই যদি সংসারের হাল না ধরতো, তাহলে কখনোই আমি একা তোমাকে সুস্থ করে তুলতে পারতাম না মা। ডাক্তারবাবু,
আমরা চেষ্টা করেছি মাত্র, কিন্তু বৌদি তার অক্লান্ত পরিশ্রম দিয়ে মাকে সুস্থ করে তুলেছে। সরমা, একদিন যাকে তুমি দুচ্ছাই করতে, আজ সেই মেয়েটার জন্যে প্রাণে বেঁচে গেলে। বাবা, এখন বুঝতে পারছি একা একা বাঁচা যায় না, একটা পরিবারের দরকার হয়, একান্নবর্তী পরিবার, ঠিক আমাদের মতো, যার ঘরে এরকম লক্ষ্মী প্রতিমার মতো বৌমারা আছে, সোনার টুকরো ছেলেরা আছে, আর শিবের মতো স্বামী আছে, আপনার মতো বাবা আছে। আমার জীবনে আর কি চাই বাবা? আমি তো সব পেয়েছি, আমার সংসার পরিপূর্ণ। জানেন বাবা, আমার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে, নতুন করে। বাঁচুন না, আরো বহুদিন বাঁচুন। আজ একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, সংসার সুখের হয় রমণীর গুণে।